হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মল্লিকা স্পাইসি লাইফস্টাইল। আজকে আমি করতে চলেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। এর জন্য আমি নিয়ে নেব 750 গ্রাম মতো বাসমতি চাল। এবার এতে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা মতো। ততক্ষণে আমি সব সবজিগুলোকে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। এটাকে আমি একটু লম্বা লম্বা করেই পিস করে নেব। এরপর নিয়ে নিয়েছি আমি 4টে গাজর। গাজরগুলোকে ভালো মতো ওয়াশ করে নিয়ে নিয়েছিলাম, পিস পিস করে কেটে নেব। এবার বিন এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো। আর মাংসের জন্য কেটে নেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। পেঁয়াজ আমি আরও 2টো ইউজ করেছি, যেটা অফ ক্যামেরা আমি কেটে নিয়েছি। মাংসের সাথে দেওয়ার জন্য আমি 2টো আলু নিয়ে নিয়েছি, যেটাকে একটু বড় বড় করেই পিস করে নিতে হবে। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, ধনে, জিরা, লবঙ্গ। এখানে আমি এই মশলাগুলো মাংসে ব্যবহার করার জন্যই নিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মাংসটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর ধনে, শুকনো লঙ্কা, মিক্সচারটা অর্ধেকটার মতো দিয়ে দেবো। বাকি অংশটা আমি মশলা কষানোর সময় ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ আমি পরেও ব্যবহার করব, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। তারই সাথে আমি দিয়ে দেবো কিছুটা টক দই। আমি এখানে দারচিনি আর এলাচটাকে শিলে বেটে নিয়েছিলাম, এখানে তার 1 চামচ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য। এখানে আমি কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিলাম, যেটাকে জলে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতেই ভালোভাবে এটা ভেজে যাবে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 100 ml রিফাইন্ড অয়েল। এতে আমি রাইসের সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য প্রথমেই আমি গাজরটাকে দিয়ে দিলাম তেলে। এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব, যেন গাজরের কালারটা ভালোভাবে আসে। এখানে আমি দিয়ে দেবো কিছুটা লবণ। দেখুন কালারটা প্রায় চলে এসেছে। এখন আমি এই গাজরগুলোকে নামিয়ে নেব। এখানে আমি তেলে দিয়ে দিয়েছি কেটে রাখা ডিম, আর এরই সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটাও। আমি একই সাথে ভেজে নেব, আপনারা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন।
এখানে প্রায় ক্যাপসিকাম আর বিনটা ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম ছোটো চামচে। এরপর ভালোভাবে নেড়ে আমি এই ভাজাগুলো তুলে ফেলবো। এখানে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, এটা গরম হয়ে এসেছে। এতে আমি দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, সাথে 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো রোজ ওয়াটার আর 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দেবো। এখানে আমি জলে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আমি প্রথমে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি সেই চালগুলো দিয়ে দেবো। এখন ভাতটা কিছুক্ষণ হবে, প্রায় 80% মতন হয়ে গেলে আমি ভাতটা নামিয়ে নেব। ভাতটা এখানে 80% মতন হয়ে গেছে। এর থেকে বেশি ভাতটা কুক হতে দেওয়া যাবে না, তাহলে ভাতটা ঝরঝরে হবে না। এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতন ঘি। এরই সাথে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কাজু কিশমিশগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব এতে কিছুটা গরম মশলা বাটা। একই সাথে ভালো করে একটু ভেজে নেব। প্রথমে ভেজে রাখা বিন, গাজর সব কিছু আমি এখানটায় দিয়ে নেব ভালো করে মিক্স করে। এরপর আমি এখানটায় দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। মাড় ছড়িয়ে রাখা ভাতটা এখানটা আমি দিয়ে দিলাম। হালকা একটু কালার আসার পরে এখানটা আমি দিয়ে দেব কেওড়া ওয়াটার আর কিছুটা রোজ ওয়াটার, সাথে 1 চামচ মতো লবণ। এখানে আমি দিয়ে দিয়েছি আরও 1 চামচ ঘি। কিছুটা বিন, গাজর রয়ে গিয়েছিল, সেটাও আমি এখানটায় দিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আমি 4 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রাইসের মশলা। এরপর আমি দিয়ে দেব কিছুটা মিট মশলা। এখানে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এখানে আমি এটা নামিয়ে রাখবো।
এখানে আমি মাংসের জন্য কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো যেন ভালোভাবে আলুগুলো কুক হয়ে যায়। এখানে আলুগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা হালকা কালার চলে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এই গরম তেলে আমি দিয়ে দিলাম কিছুটা জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, সাথে প্রথম করে রাখা মশলাটা আমি এখানটা দিয়ে নেব। এর সাথে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আর আমি মাংসটাতে জল দিলাম না, কারণ মাংসটা থেকে আলাদা একটা জল বেরিয়ে আসবে। এখানে আমি দিয়ে দেবো যে আলুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে কেটে রাখা টমেটো, এখানে আমি 1/2 চামচের বেশি লবণ দিয়ে দিয়েছি, আর সাথে যে মশলার যে জলটা ছিল সেটাকেও আমি দিয়ে দেব। এখানে আমি এই জলটুকুই ব্যবহার করলাম। এখানে আমি মাংসটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এর ভেতরে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে মাংসটার কালার একদমই চেঞ্জ হয়ে গেছে, আর মাংসটাও এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে নিলাম 1 চামচ মতো মিট মশলা। এখানে মাংসটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের মেনু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
রাইসটাও একদমই ঝরঝরে হয়েছে। চিকেনের থেকে এখানে খুবই সুন্দর একটা স্মেল আসে, যেটা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগবে। আমি এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রাইসটা।